একটি প্রোগ্রাম থাকাতে আমার ইচ্ছে ছিল সবটা প্রোগ্রাম যেখানে দেখা শোনা এবং উপস্থিত থাকলে নিজেকে আরো সমৃদ্ধ করতে পারতাম। তো যাই হোক, আমি প্রথমে অরুণবাবুকে ধন্যবাদ জানাই। ওনার এই নতুন চিন্তা ভাবনা, উনি বরাবরই অনেকগুলি প্রোগ্রাম করেন। আমি প্রায় সময় ওনার প্রোগ্রামে, ওনার আয়োজিত বা উদ্যোগে যে প্রোগ্রামগুলি হওয়া অনুষ্ঠানগুলি আমি থাকার চেষ্টা করি, সমামতি করার চেষ্টা করেন এবং ওনার ব্যবস্থাপনা আতিথেয়তা এবং সমস্ত বিষয়টা আমাকে আকৃষ্ট করে। অন্যান্য প্রোগ্রাম থাকলেও আমি চেষ্টা করি ওনার প্রোগ্রামে উপস্থিত হওয়ার জন্য। আর আগরতলা পাবলিক স্কুল আমি এই রাজ্যে শহরে একটা শিক্ষা বিকাশের ক্ষেত্রে বা শিক্ষার্থী তৈরি করার ক্ষেত্রে একটা বিশেষ জায়গা তৈরি করে দিয়েছেন। সেক্ষেত্রেও আমার সবসময় ইচ্ছা থাকে যে এই বিদ্যালয়ের অনুষ্ঠানে অংশগ্রহণ করা। তো যাই হোক, আমি বলবো যে আমাদের প্রয়াত রাষ্ট্রপতি, যিনি আমাদের দেশে সারা পৃথিবীর স্বনামধন্য বিজ্ঞানী, স্বপ্নদ্রষ্টা বলবো, আমাদের শিক্ষার্থীদের জন্য বিশেষ করে শিক্ষাগুরু এপিজে আব্দুল কালামের জন্মবার্ষিকীর সামনে রেখে এই ধরনের প্রোগ্রাম রাষ্ট্রসংঘের কর্তৃক অনুমোদিত হওয়ার সত্ত্বেও আমাদের রাজ্যে দেরি হলেও ব্যক্তিগত উদ্যোগী বলবো বা স্কুলের উদ্যোগে এটা শুরু হয়েছে। ছাত্র যেটা বলা হচ্ছে দিবস, আমরা বিভিন্ন দিবস বিভিন্নভাবে উদযাপন করি। উদ্দেশ্য একটা হচ্ছে মানুষকে সচেতন করা বা কোনো কোনো ক্ষেত্রে সতর্ক করা বা তার সম্বন্ধে মানুষকে জানানো বা পড়ানোর ক্ষেত্রে মানুষকে প্রভাবিত করার ক্ষেত্রে। তো ছাত্র দিবসটা আমি এখানে বলবো, আমরা সবাই জানি বা বিশ্বাসও করি যে ছাত্ররা বর্তমান বা আগের যখনই ছাত্ররা তারা হচ্ছে আমাদের যেমন নিজে ছাত্র অবস্থায় নিজের ব্যক্তি চরিত্র গঠন করার ক্ষেত্রে বিশেষ সময়। প্রতিবারই স্টুডেন্টসদেরকে একটা করে থিম থাকে, আবিষ্কার করা। আবিষ্কারক কিন্তু খুব ধনী ব্যক্তির ঘরে জন্মাতে হবে, I don't think. And the biggest example is Dr. APJ Abdul Kalam himself. He was not from very rich family, খুব মিডিওকার ফ্যামিলিতে ওনার জন্ম। এবং প্রফেসর দাস যেটা বলেছেন যে পরমাণু শক্তি অর্জনের ক্ষেত্রে বা স্যাটেলাইট মিসাইল টেকনোলজি, এই সমস্ত প্রযুক্তিতে এই ব্যক্তির চিন্তাধারা বা ওনার আবিষ্কার ছাড়া ভারতবর্ষ আজকে এই জায়গায় দাঁড়াতে পারত। সো আই এম রিয়েলি হ্যাপি টু অ্যাড্রেস দি স্টুডেন্টস। সায়েন্সের লোক হিসাবে আমি এটাই বলতে পারি, দি চ্যালেঞ্জেস ফর ইনোভেশন, আমাদের যে চ্যালেঞ্জগুলো আসছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স উইল